واصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الجامعة الإسلامية দারুল উলুম বাংলাদেশ, দারুল ইফতার, সম্মানিত ওলামায়ে হযরত, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আজকে আমাদের নির্ধারিত ক্লাস তামরিনুল ফাতওয়া। জি, সকলেই খাতা এবং কলম নেন, প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। প্রশ্ন: আমার একটি মোবাইলের দোকান আছে। প্রশ্ন: আমার একটি মোবাইলের দোকান আছে। দেখেন, আমার একটি মোবাইলের দোকান আছে। ওলামা ইকরাম, আপনারা অনেকেই পর্দার মধ্যে আছেন, কারণ কি বুঝি নাই। এত কি আপনাদের পর্দা করতে হয়? সবাই হেজাব খোলেন দেখি, আপনাদের চেহারাটা দেখে। আসলে আপনাদেরকে না দেখলে চিনতে না পাই না, চিনতে না পারলে কি করে মুনাসাবাত হবে বলেন? আপনারা যখন পরীক্ষা দিতে যান চিনতে পারেন না, এসে বলেন যে হুজুর কেমন আছেন। আপনারা আমাকে দেখেন কিন্তু আমি তো আর আপনাদের দেখি না। এই জন্য মাঝে মাঝে পরিচিত হওয়ার জন্য ভিডিওটা অন করে রাখতে হয়। হযরতেরা ভিডিওটা মাঝে মাঝে অন করে রাখে, তাহলে আপনাদের মোবারকপূর্ণ চেহারাটা চেনা যায় যে না, এরকম একটা ছাত্র আমার ছিল, আমার দর্শে বসতেন, তখন বোঝা যায় আর কি না আপনি আমার ছাত্র। তো সুযোগ হলে ভিডিও অন রাখেন, আর যদি মনে করেন যে না আমার জন্য কষ্ট হচ্ছে তাহলে বন্ধ করে দিতে পারেন, সমস্যা নাই। জি, লেখেন, আমার একটি মোবাইলের দোকান আছে। এতে আমি ফ্লাক্সি লোড, এতে আমি ফ্লাক্সি লোড, মেমোরি, বিক্রয়, মেমোরি বিক্রয় ইত্যাদি কাজ আঞ্জাম দেই। মেমোরি বিক্রয় ইত্যাদি কাজ আঞ্জাম দেই। আল্লাহ আল্লাহ আল্লাহ। লোকজন এসে মেমোরিতে বিভিন্ন গান, লোকজন এসে মেমোরিতে
বিভিন্ন গান ও সিনেমা লোড করতে চায়। বিভিন্ন গান ও সিনেমা লোড করতে চায়। এর খুব চাহিদা। এর খুব চাহিদা। আবার অনেকে ইসলামী সঙ্গীত আবার আবার অনেকে ইসলামী সঙ্গীত আবার অনেকে ইসলামী সঙ্গীত ওয়াজ তেলাওয়াত নেয়। ইসলামী সঙ্গীত ও ওয়াজ তেলাওয়াত এগুলো কি ডাউনলোড নেয়। তবে অধিকাংশই আসে সিনেমা তবে অধিকাংশই আসে সিনেমা, গান এই সবের জন্য। আমি প্রশ্নটি আবারও বলছি, আপনাদের কোনো জায়গায় সমস্যা হলে তুলেন। আমার একটি মোবাইলের দোকান আছে। এতে আমি ফ্ল্যাশি লোড, মেমোরি বিক্রয় ইত্যাদি কাজ সরঞ্জাম দেই। শেখ, মোবাইলে কি কল আসছে বারবার? জি জি, বারবার কল আসছে। ওনাকে একটু কথা বলে বলে দেন যে ক্লাস নিচ্ছি, বা কথাটা মিটায় নেন, বারবার ফোন দিলে তো। ডিস্টার্ব হচ্ছে। ইত্যাদি কাজ আঞ্জাম দেই। লোকজন এসে মেমোরিতে বিভিন্ন গান সিনেমা লোড করতে চায়। এর খুব চাহিদা। অনেকে ইসলামী সঙ্গীত ওয়াজ তেলাওয়াত ও নেয়। তবে অধিকাংশই আসে সিনেমা গান এসবের জন্য। সম্মানিত মুফতিয়ানে কেরামের নিকট সম্মানিত মুফতিয়ানে কেরামের নিকট আমার প্রশ্ন হলো,
এভাবে মেমরি লোড করার ব্যবসার হুকুম কি? এভাবে মেমরি লোড করার ব্যবসার হুকুম কি? দেখছেন হাজরতরা, জি। এত ডিস্টার্ব করলে হয় নাকি? জি, ওলামা ইকরাম লেখেন আল জওয়াবু বিইসমি মুলহিমুস সিদক ওয়াস সাওয়াব। আল জওয়াবু বিইসমি মুলহিমুস সিদক ওয়াস সাওয়াব। হুম, এর নিচে লেখেন হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমা। হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমা। দেখেন শরীক সমাধান, শরীক সমাধান। হারাম কাজ করা, হারাম কাজ করা যেমন হারাম, হারাম কাজ করা যেমন হারাম, তেমনি অন্যকে পথ দেখানো হারাম। হারাম কাজ করা হারাম, যেমন হারাম তেমনি অন্যকে পথ দেখানো হারাম। একা একাই খেলে হবে? ইবনে নুরুদ্দিন, হুম, আমাদেরকে একটু সিট দাও। মাশাআল্লাহ। হারাম কাজ করা যেমন হারাম, তেমনি অন্যকে পথ দেখানো হারাম। হারাম কাজে সহযোগিতা করাও হারাম, হারাম কাজে
সহযোগিতা করাও হারাম। সুতরাং মেমোরিতে ইসলামী জায়েজ সঙ্গীত সুতরাং মেমোরিতে ইসলামী জায়েজ সঙ্গীত, ওয়াজ এবং কোরআন তেলাওয়াত ওয়াজ কোরআন তেলাওয়াত লোড করে দেওয়া জায়েজ হবে। সুতরাং মেমোরিতে ইসলামী জায়েজ সঙ্গীত, ওয়াজ ও কোরআন তেলাওয়াত লোড করে দেওয়া জায়েজ হবে। কিন্তু গান, সিনেমা, নাটক, খারাপ ফটো ইত্যাদি লোড করা সম্পূর্ণরূপে হারাম। ইত্যাদি লোড করা সম্পূর্ণভাবে হারাম। এ থেকে উপার্জিত অর্থ হারাম। এ থেকে উপার্জিত অর্থ হারাম। এ থেকে উপার্জিত অর্থ হারাম হবে। তাই এমন কাজ থেকে বিরত থাকা একান্ত কাম্য। লিখেছেন ওলামা ইকরাম? জি। এখন নিচে লেখেন আল আদিল্লাতু শারঈয়্যা আলা মা কুলনা। আল আদিল্লাতু শারঈয়্যা আলা মা কুলনা। মা ফিল কুরআনিল কারীম ফি সূরাতিল মায়েদা 2 থেকে 5 নম্বর আয়াত। দুই থেকে 5 নম্বর আয়াত। জি,
تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان تعاونوا على البر والتقوى تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله واتقوا الله إن الله شديد العقاب إن الله شديد العقاب الله أكبر 2 নম্বর দলিল ما في الحديث الشريف ما في الحديث الشريف رقم الحديث 6741 صحيح البخاري صحيح المسلم صحيح المسلم لكن من سن في الإسلام سنة حسنة মুসলিম শরীফের ইবারত হলো মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা فعمل بها بعده فعمل بها بعده كتب له مثل أجر من عمل بها من سن في الإسلام سنة حسنة فعمل بها بعده كتب له مثل أجر من عمل بها ولا ينقص من أجورهم شيء ولا ينقص من أجورهم شيئا شيئا ورد شيء
ওয়ামান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান, ওয়ামান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান فعمل بها بعده كتب له عليه فعمل بها بعده كتب له عليه مثله كتب له عليه مثله وزر من عمل بها ولا ينقص من أوزارهم شيء ولا ينقص من أوزارهم شيء মুসলিম শরীফের হাদিস হযরত রায়না। তৃতীয় নম্বর দলিল হলো মাফি আল ফাতওয়া আল হিন্দিয়া। আল্লাহু মাফি আল ফাতওয়া আল হিন্দিয়া। ফতোয়া হিন্দের ইবারত হলো ওমা কানাল গালিবু আলাইহিল হারামু ওমা কানাল গালিবু আলাইহি আল হারামু ওয়ালাম ইয়াজুস বাইউহু ওমা কানাল গালিবু আলাইহিল হারাম ওয়ালাম ইয়াজুস বাইউহু ওয়ালা হেবাতুহু, বিক্রিও জায়েজ নাই, হেবা করাও কি নাই, জায়েজ নাই। কথা বুঝছুইন? জি। এই হলো একটা প্রশ্ন এবং একটা উত্তর। একটা প্রশ্ন, একটা উত্তর। আসেন আমি একটু ক্লাস করতেছি, তো আমি ক্লাস করতেছি অনলাইনে। আসেন। জি হযরতরা, একটা প্রশ্ন একটা উত্তর, ঠিক না? আরেকটা প্রশ্ন লেখেন। জি আরেকটা প্রশ্ন, ওলামা ইকরাম এটা কি লিখছিলেন? আজকাল দেখা যায় ছেলেমেয়েরা ফেসবুকে একে অপরের সাথে বিভিন্ন ভাবে মত বিনিময় করে থাকে। জি এটা লেখা হয়েছে, জি এটা লেখা হয়েছে। লিখেছেন? জি পোস্টমর্টম লিখেছেন?
আচ্ছা, একটা যেহেতু বন্যা হয়েছে না, জি এলাকায় বন্যা হয়েছে, নওগাঁর মানুষরা আছেন না, জি এক মাহমুদ সাহেব, কি ব্যাপার, জি হুজুর। আত্রাই নদী ডুবা গেছে? আমাদের ডুবে এদিকে বন্যা নাই তো। আচ্ছা আচ্ছা, বিভিন্ন এলাকায় ডুবে গেছে, যেমন ধরেন এই ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে। ডুবে গেছে। তা আমরা এই ডুবে যাওয়া সম্পর্কে একটু আলোচনা করে দেখি। জি হ্যাঁ, জি ডুবে যাওয়া নিয়ে একটা আলোচনা। কেমন, অনেক জায়গায় মসজিদ ডুবে গেছে না, জি জি নামাজ পড়বে কোথায়? শোয়ার তো জায়গা নাই, নাকি ওই এক এক মহিলা বেচারি প্রেগনেন্ট অবস্থায় গাছের উপর উঠে বসে আছে? আল্লাহ এরকম কষ্ট তুমি কারো না দাও। লেখেন হাজরত, জি বন্যার পানিতে আমাদের মসজিদ ডুবে গেছে। বন্যার পানিতে আমাদের মসজিদ ডুবে গেছে। চট্টগ্রামের মানুষরা থাকলে বলবে যে হুজুর, কি ব্যাপার, আসলে তো মসজিদ ডুবে গেছে, আপনি কি করে এই কথাটা বলছেন? দেখি এটার উপর ফতুয়া লিখে কি হয়। বন্যার পানিতে আমাদের মসজিদ ডুবে গেছে। এমত অবস্থায় এলাকার মুসল্লিগণ কিভাবে নামাজ পড়বে? আগের এই যে বুজুর্গদের কথা শুনতাম যে নদীর উপর জায়নামাজ বিছিয়ে নদী পার হয়ে যেত, পানির উপর জায়নামাজ বিছিয়ে দিলেন নাকি? এমত অবস্থায় এলাকার মুসল্লিগণ কিভাবে নামাজ পড়বে? আর মসজিদে পানির উপর নামাজ পড়ার কোনো পদ্ধতি আছে কি? প্রশ্ন। বলতেছে মসজিদে পানির উপর, পানির উপর নামাজ পড়তে হলে মসজিদে যেতে হবে কেন? বাড়িতেই হবে, তো মসজিদ না যাইতেই পারবে না। পানির উপর নামাজ পড়ার শরীয়তের বিধান কি? মুফতি সাহেবরা কোরআন হাদিসের আলোকে জানাবেন। মুফতি সাহেবরা কোরআন হাদিসের আলোকে জানাবেন। আল্লাহ 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 সমাদ। দেখেন, আল জওয়াবু বিইসমি মুলহিমুস সিদক ওয়াস সাওয়াব। জবাবু جواب الصدق والصواب. হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা। ওলামা ইকরাম, জি আপনাদের কাছে আবেদন হলো, আপনারা যে কয়জন ছাত্র আছেন, প্রত্যেকে দারুল উলুম বাংলাদেশের এক একটা ব্যানার আমি মনে করি। আলহামদুলিল্লাহ, আপনারা দীর্ঘদিন থেকে ক্লাস করছেন, বলা যায় যে এইটা আপনাদের শেষ সেমিস্টার কারো কারোর জন্য, বিশেষ করে 24 নম্বর ব্যাচের জন্য শেষ সেমিস্টার, 25 নম্বর ব্যাচে হয়তো বা দ্বিতীয় সেমিস্টার, 29 নম্বর ব্যাচের জন্য হয়তো বা প্রথম সেমিস্টার। তো
আপনারা দারুল উলুমের সন্তান। অনেকে ইন্টারনেট অর্থাৎ অনলাইনে পড়াশোনার ব্যাপারে অনেকের একটু অ্যালার্জি আছে, যে এখানে কি পড়াশোনা, কি পড়বে বা কি হবে, অনলাইন মুক্তি। তো আপনারাই দেখছেন যে আসলে কি পড়াশোনা হয়, এবং আমাদের আলহামদুলিল্লাহ ক্লাস নিয়মিত হয়। এরকম নয় যে ওস্তাদ ঠিক মতো ক্লাস নিচ্ছে না বা হযবরল অবস্থা। সব ওস্তাদরা আলহামদুলিল্লাহ যোগ্যতা সম্পন্ন এবং মোতালা করে আসে। আপনারা সবাই ওলামা ইকরাম, আপনাদের সামনে তো আর যেমন তেমন কথা বলা যায় না। তো দারুল উলুম সম্পর্কে আপনারা সকলে জানছেন, আপনারাও করছেন। তো আপনাদের কাছে আবেদন আমাদের, বিশেষ করে আমি নাইমি মোতামিম হিসাবে আপনাদের কাছে আবেদন করলাম। এটি হলো যে আপনারা যেরকম ভর্তি হয়েছেন, আপনাদের শুভাকাঙ্ক্ষী অনেকে আছে। আমি আপনাদের কাছে চাই যে আপনারা কমপক্ষে দারুল উলুম বাংলাদেশকে 2টা করে ছাত্র দেবেন। এটা আপনাদের কাছে আবেদন। আপনার ইনশাআল্লাহ। ওলামায়ে ইকরাম, আপনাদের বন্ধু বান্ধব যারা আছে, যারা পড়তে চায়, এমনও কি যে সমস্ত ছাত্রগুলো ইফতা পড়তে চায় কিন্তু ব্যতিব্যস্ততার কারণে বা সাংসারিক ব্যস্ততার কারণে পড়তে পারে না, বা বিভিন্ন মাদ্রাসায় মুদারিস করছে, বিভিন্ন মসজিদে ইমামতি করছে, হ্যাঁ, এই সমস্ত ওলামায়ে ইকরামকে, এই সমস্ত আইম্মায়ে মাসাজিদকে, যাদের সাথে আপনাদের পরিচয় আছে, পরিচিত আপনারা, তাদেরকে আপনারা আমাদের দারুল উলুম বাংলাদেশে ভর্তির জন্য আবেদন করবেন। এটা আপনাদের কাছে আমার পক্ষ থেকে আবেদন। ইনশাল্লাহ পারবেন তো? ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা একটা করেছি হুজুর, এই যে রমজান আলী আমাদের ছোট ভাই, ওনাকে জি, ভর্তি করাইছি আলহামদুলিল্লাহ। জি। এই যে আমাদের ছোট ভাই রমজান আলী, ওনাকে ভর্তি আহ, করাইছি। আচ্ছা, মাশাল্লাহ, মাশাল্লাহ। উনি ছোট ভাই আপনার? ছোট ভাই মানে এই আপনার সাথী আর কি, ছোট ভাই, আচ্ছা, মাদ্রাসার সাথী। ওনাকে বড় ভাই মনে হচ্ছে আর কি। মাশাল্লাহ। এই যে আপনাদের সাথে এই মত বিনিময় করলে দেখা জি গেল যে রমজান আলী সাহেব, তারপরে হারুনুর রশিদ সাহেব, মাহমুদুল হাসান সাহেব, মাঝে মাঝে আমাদের গোলাম রাব্বানী সাহেব আমার সাথে যোগাযোগ করে, কথা বলে। তো এই যে সমন্বয় থাকলে, জি একটা মনাসাবত থাকলে ভালো লাগে, যে ওলামা ইকরাম আছে আলহামদুলিল্লাহ, পরীক্ষার সময় যখন পরীক্ষা দিতে যান, সনদ বিতরণের সময় যখন সনদ দিতে যান, পাগড়ি যখন দেই আমরা, তখন মনে হয় যে না, এটা আমাদের ছাত্র, আলহামদুলিল্লাহ। জি জি ভালো লাগে এই যে একটা সমন্বয় থাকলে, এটা জি ভালো লাগে। আমাদের সমন্বয়ের অভাব আর কি। এবার সনদ বিতরণী অনুষ্ঠানে গিয়েছি, অনেক ছাত্রকে চিনতেছি না। ওই যে বারবার বলি যে কি ব্যাপার, পর্দা থেকে আসেন, জি পর্দা খুলে আসেন, পর্দা খুলে আসেন। সবাই পর্দার মধ্যে থেকে 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 ওদেরকে আর চিনতেই পারছি না। তো জি সালাম দিচ্ছি, সালামের উত্তর নিচ্ছি ওইরকম ভাবে। এমনি তো সাধারণত একটা পরিচিত মানুষের সাথে সালাম মোসাফা হলে ভিন্ন একটা আলাদা মায়া আসে আর কি। জি হ্যাঁ, তারপরেও দেখা গেল আপনারা এই যে নিয়মিত ক্লাস করছেন, ওই যে আমাদের মুদিরুদ্দর সাহেব সেদিনকে একটা কথা বললেন, যে বলছে যে হুজুর, একটা ছেলে বলছে যে কি ব্যাপার, আমি 10 নম্বর কম পেলাম কেন হুজুর? তো কেন কম পেলেন? আমি তো সারা বছর প্রত্যেকটা ক্লাসেই ছিলাম, এমন কোন ক্লাস নাই যে ক্লাসে হুজুর আমি থাকি নাই, তারপরেও আমাকে 10 নম্বর কম দেওয়া হলো। তো মুদিরুদ্দর সাহেব বললেন যে কম দেওয়া হলো, এর অর্থ হলো যখন আপনার ক্লাসে বসবেন, তখন আপনার নিজের নামটা এবং আইডি নম্বরটা লিখে বসেন। তাহলে আমার জন্য সহজ হয় যে অমুক নাম, অমুক ব্যাচ, এত নম্বর আইডি, তাহলে সে নম্বর পাবে। কিন্তু সারা বছর ক্লাস করেছে, কিন্তু ক্লাস করার সময় ওই নিজের আইডিও লেখেনি, নিজের নামও লেখেনি। মুদিরুদ্দর সাহেব মনে করছেন যে সে আমাদের বহিরাগত একজন ব্যক্তি। হ্যাঁ, সে বহিরাগত ব্যক্তি, এই জন্য ওনাকে ক্যাম্পের মধ্যে রেখে দিয়েছে। মনে করছে রোহিঙ্গার মধ্যে কেউ হবে, তো সেই জন্য ক্যাম্পে রেখে দিয়েছে, ওকে আমাদের মানে আন্ডারে নেননি আর। তো জি এরকম ক্লাসে যখন উপস্থিত হবেন, তখন নিজের নাম, আইডি, ব্যাচ নম্বর
এটা লিখলে দেখা গেল যে আপনাদেরকে চিনতে সহজ হবে এবং আপনাদের এই 10 নম্বর যে হাজিরা আছে হাজিরার 10 নম্বর দেয়া সহজ হবে। হ্যাঁ, জি এই যে মাঝে মাঝে একটু সমন্বয় করলাম আপনাদের সাথে একটু কথা বললাম, হ্যাঁ এটা দরকার আছে, ঠিক আছে। এবং আপনাদের কাছে আমি যে কথাটি বললাম এটা অবশ্যই আপনারা একটু মনে রাখবেন যে প্রচারও করবেন, দারুণ বাংলাদেশকে প্রচার করবেন। আলহামদুলিল্লাহ, আপনারা এবার দারুণ বাংলাদেশের যে অনুষ্ঠান হয়েছে আমাদের লাভলিন কনভেনশন ঢাকা উত্তরা, জি আলহামদুলিল্লাহ চমৎকার একটা আয়োজন হয়েছে আলহামদুলিল্লাহ, এবং 200 জন আলেমদের একটা সমন্বয় মানে সমাগম হয়েছে আলহামদুলিল্লাহ। সবাই একটা প্রাণ বান্ধব একটা অনুষ্ঠান হয়েছে। আমরা চাই যে আপনাদের যে পরিধি আছে আপনাদের পরিধিকে আরো বাড়ানোর জন্য এই জন্য যার যার পরিচয় ব্যক্তি আছে পরিচিত আছে যারা পড়তে চায় দারুণ বাংলাদেশে আপনারা কি করে দিবেন, অবশ্যই ভর্তি করে দিবেন এবং আমার সাথেও যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ রাখবেন, ভর্তির ক্ষেত্রে আমাকেও বলবেন অথবা আমাদের দর্শ আছে ওনাকে বলবেন। আমাদের মহাপরিচালক সাহেব আছেন, উপপরিচালক সাহেব আছেন, সকলের সাথে সমন্বয় করে আপনারা ভর্তি হবেন ইনশাআল্লাহ। দারুণ কি কেউ ভুলে যাবেন না। ইনশাআল্লাহ। জি হযরতেরা, ওই কথা প্রসঙ্গে যেহেতু কথাটা আসলো এই জন্য বললাম আর কি, এগুলো হলো জুমলায়ে মুতারেজা। জুমলায় কি মুতারেজা। তো কোরআন হাদিসের ভিত্তিতে মসজিদের পানির উপর নামাজ পড়ার পদ্ধতি কি, ঠিক না, এটা প্রশ্ন। জবাব, আল জবাব ইসমু মালহিমুস সাওয়াব, জবাব লেখেন রুকু সিজদা দিয়ে নামাজ পড়ার মতো স্থান থাকা অবস্থায়, লেখেন রুকু সিজদা দিয়ে নামাজ পড়ার মতো স্থান, যে জায়গায় রুকু করা যাবে যে জায়গায় সিজদা দেওয়া যাবে এরকম জায়গা অবশিষ্ট থাকা অবস্থায় রুকু সিজদা দিয়ে নামাজ পড়ার মতো স্থান থাকা অবস্থায় বন্যাকালীন সময়ে মসজিদে এসে পানিতে ইশারা করে নামাজ আদায় করলে নামাজ শুদ্ধ হবে না। তাই মসজিদ পানিতে পূর্ণ হয়ে গেলে আশপাশে কোথাও পানিহীন স্থানে রুকু সিজদা সহ নামাজ আদায় করে নেবে। আশপাশে কোথায় পড়ছিলাম না। যে আশপাশের কোথাও পানিহীন স্থানে আশপাশে কোথায় নেই।
রুকু সেজদা সহ নামাজ আদায় করে নেবে। পানিহীন জায়গা না থাকলে? কিছু বলছেন হযরতরা? জি, পানিহীন জায়গা না থাকলে, জি, মানে বন্যায় আসতেছে তো সবই ডুবে গেছে, কোনো জায়গায় নাই। হ্যাঁ, শায়েকের বাড়ি কোথায়? নওগাঁ নাকি? জি জি জি, নওগাঁ। নওগাঁ। হারুন সাহেবের বাড়ি কোথায়? নওগাঁ নওগাঁ নওগাঁ। হুজুর। কোথায় নওগাঁ? নওগাঁ নওগাঁ সান্তাহারে মহাদেবপুর। হুজুর, একসাথে আছি আমরা। এই আহ তাই আমাদের এলাকার লোক তো কবির না। মানে আমি ওই যে রমজান আলী আর হারুনুর রশিদ হুজুর, আমরা তিনজন একই সাথে সান্তাহার। সান্তাহার। মাস মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হারুন ভাই মাদ্রাসার মহাতামিম সাহেব, দাওরা হাদিস মাদ্রাসার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কোন মাদ্রাসা হযরত? ঢাকা রোড। ঢাকা রোড মাদ্রাসা। আচ্ছা আচ্ছা, তো বেড়াইতে যেতে হয় হুজুর জি, হারুনের কাছে। আসেন আসেন হুজুর, আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শান্তার মাদ্রাসার মতামিম। সান্তাহারের পাশে, ঢাকা রোড। সান্তাহারে আমি লেখাপড়া করছি, পাশে আর কি। ঢাকা রোড। আহ, ঢাকা রোড, পশ্চিম ঢাকা রোড। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। জি হযরত, হ্যাঁ লেখেন, ওই যে কি লিখলেন, আশেপাশের কোথাও পানিহীন স্থানে রুকু সিজদা নামাজ আদায় করে নিবে। জি। আশেপাশে কোথাও পানিহীন স্থানে রুকু সিজদা সহ নামাজ আদায় করে নামাজ নিবে। আদায় করে নিবে। জি তারপরে আসতেছে কথা, জি। মসজিদে আসার ইচ্ছা থাকা অবস্থায় মসজিদে আসার ইচ্ছা থাকা অবস্থায় এভাবে নামাজ আদায় করলেও ইনশাআল্লাহ মসজিদে আসার সওয়াব থেকে মাহরুম হবে না। বিশেষ দ্রষ্টব্য লেখেন, কোথাও পানিহীন জায়গা না পাওয়া গেলে পানিতে দাঁড়িয়ে ইশারা করে নামাজ পড়তে পারবে। এ হলো উত্তর। একটা দলিল লেখার মতো সময় আছে, জি দেখেন, আদ-দালাইলু শারঈয়্যা অথবা আদিল্লাতু শারঈয়্যা। মাফি রদ্দুল মুহতার, মাফি রদ্দুল মুহতার 2 নম্বর খণ্ড, সফা নম্বর 292।
ইবারত হলো ওয়াইদা ইনকাতা আনিল জামাআতি লিউযরিন, ওয়াইদা ইনকাতা আনিল জামাআতি লিউযরিন মিন উযরিহা وإذا انقطع عن الجماعة لعذر من عذرها المبيحة لتختلف وكانت نيته حضورها وكانت نيته حضورها لولا عذر الحاصل আমি আপনাদেরকে একটা অ্যাপস নিতে বলেছিলাম, অ্যাপসটা কি আপনারা ডাউনলোড দিয়েছেন? অ্যাপ নিয়েছে হুজুর, কিন্তু কিভাবে বের করবো বের হচ্ছে না, এটা অনেকগুলো কিবা কিবা আসতেছে। কিভাবে কিভাবে আসতেছে? ওই বলছিলাম যে বহস আছে ওখানে, বুঝতে সার্চ পারছি না। দিবেন, দেখে সার্চ দিবেন তাহলে চলে আসবে। কথা এই এবার কথা কেটে গেছে হুজুর, কথা বুঝে। অলরেডি চলে আসবে। বহস বহস জি, বহস আছে হুজুর, বহস আছে পেয়েছি। ইয়াহসুলু ইয়াহসিলু লাহু সাওয়াবিহা লিকাউলি আলাইহিস সালাম لقول عليه السلام إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى এটা হলো রদ্দুল মুহতারের ইবারত। আরো অনেকগুলা দলিল আছে, আজকে এই পর্যন্তই হযরতেরা। আর বাকি দলিলগুলো যদি সুযোগ হয় আপনারা নিজে লিখে নেবেন, না হয় আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বলবো, অথবা যে দিয়েছি যেই তুরাজ যে অ্যাপসটি দিয়েছি সেই অ্যাপস এ সার্চ দিবেন, আরো কত কিতাবের মধ্যে এই ইবারত আছে, এরকম ইবারত আছে, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো আজকের ক্লাসের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন নাই। জি, ওলামা ইকরাম, আমাদের এই ইফতা বিভাগ শুধু নয়, আমাদের দারুল উলুম বাংলাদেশের আরো অনেকগুলো বিভাগ আছে। দারুল উলুম বাংলাদেশ কেরাত বিভাগ আছে, দারুল উলুম বাংলাদেশে হাদিস বিভাগ আছে, তাফসীর বিভাগ আছে, এমনকি দাওরা হাদিস পর্যন্ত আছে। অনেকে দাওরা হাদিস পড়তে পারে নাই, মিশকাত পড়ছে, পড়তে পারে নাই, অথবা অনার্স পড়ছে, এদিকে পড়তে চায়, দাওরা পড়তে চায়, এরকমও সুযোগ আছে। যদি কেউ ভর্তি হতে চায় তাদেরকেও এরকম ভাবে ভর্তি করে দেবে। জি তাহলে আজকে এ পর্যন্তই হযরতরা। জি যে শাহেখ রমজান আলী, মাহমুদুল হাসান, মোহাম্মদ আকিরা, মাহমুদ আব্দুল্লাহ নাকি? জি
জি হুজুর। আমি আবার ইংরেজি একটু বেশি পড়তে পারি তো এই জন্য বানান করা লাগে। বাংলা লিখে দেওয়া লাগবে। তারপরে হারুনুর রশিদ সাহেব, আপনারা যেহেতু নওগাঁর মানুষ, আমিও নওগাঁর মানুষ, আমার বাড়ি হলো নওগাঁ নিয়ামতপুর। নিয়ামতপুর। হ্যাঁ, আমি রাজশাহীতে থাকি। রাজশাহীতেই সেটেল হবো ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো জায়গা কিনে ফেলেছি। এক মাদ্রাসার মুহাদ্দিস আর এক মসজিদের খাদেম আর কি করি। তো সুযোগ হলে আসবেন ইনশাআল্লাহ রাজশাহী। আমি যাবো আমার হুজুর, রাজশাহী যাবো ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।